Hello everyone. Today I discuss about eminent sports person and award. এই টপিকটি আপকামিং এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এসএসসি, এমটিএস, সিএইচএসএল এবং অন্যান্য এক্সেট্রা যে স্টেট এক্সামগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ। নীরাজ চোপড়া একজন ভারতীয় বর্ষা নিক্ষেপকারী অর্থাৎ জ্যাভলিন থ্রোয়ার। তিনি হরিয়ানা রাজ্যের বাসিন্দা। 2021 সালে অলিম্পিক গেমসে প্রথম ভারতীয় হিসাবে বর্ষা নিক্ষেপকারী যিনি স্বর্ণপদক পেয়েছিলেন। তিনি 2018 সালে অর্জুন পুরস্কার পান। 2021 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এবং 2022 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিল। এর সাথে বলে রাখি যে জ্যাভলিন থ্রো যে বর্ষা, এই বর্ষার ওজন কিন্তু মেল ক্ষেত্রে অর্থাৎ পুরুষ বিভাগে 800 গ্রাম হয়ে থাকে এবং ফিমেল ক্যাটাগরিতে 600 গ্রাম হয়ে থাকে। অভিনব সিং বিন্দ্রা দেরাদুনের অধিবাসী এবং বিশ্ব চ্যাম্পিয়ন ও অলিম্পিক গেমসে স্বর্ণপদকজয়ী একজন ভারতীয় শুটার। ইনি প্রথম ভারতীয় যিনি অলিম্পিক্সে স্বর্ণপদক পেয়েছিলেন। 2008 সালের বেজিং অলিম্পিকে, এটা খুব ইম্পর্টেন্ট যে 2008 সালে বেজিং অলিম্পিকে অভিনব বিন্দ্রা স্বর্ণপদক পেয়েছিলেন। তিনি 2000 সালে অর্জুন পুরস্কার এবং 2009 সালে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ পুরস্কার পান। দেখো, অর্জুন পুরস্কার 1961 সালে চালু হয়েছিল এবং এর প্রাইজ মানি কিন্তু বর্তমানে 15 লক্ষ টাকা। পরবর্তী প্লেয়ার পিভি সিন্ধু, ভারতীয় ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। তিনি হায়দ্রাবাদ শহরের বাসিন্দা এবং 2013 সালে অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। 2015 সালে পদ্মশ্রী পুরস্কার এবং 2016 সালে মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, পাশাপাশি 2020 সালে পদ্মভূষণ পুরস্কারও লাভ করেন। 2016 অর্থাৎ 2016 সালে পিভি সিন্ধু অলিম্পিক্সে প্রথম ভারতীয় হিসাবে যে কিনা সিলভার মেডেল পেয়েছিল রিও ডি জেনিরোতে, যেটা ব্রাজিলে অবস্থিত। কোথায় না, রিও ডি জেনিরোতে। হ্যাঁ, রিও ডি জেনিরোতে। এটা কিন্তু ইম্পর্টেন্ট দিক থেকে পিভি সিন্ধু কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পিভি সিন্ধুর একটা আত্মজীবনীমূলক গ্রন্থও রয়েছে। পিভি সিন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থটি হচ্ছে সুইটিং অফ দ্য রোপ। সায়না নেহওয়াল একজন ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ার যিনি ভারতের হরিয়ানা রাজ্যের বাসিন্দা। সায়না নেহওয়াল 2009 সালে অর্জুন পুরস্কার পান। 2010 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন এবং 2016 সালে পদ্মবিভূষণ পুরস্কার লাভ করেন। তিনি 2012 সালে লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। 2012 সালে লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। এরপরে দীপা কর্মকার ভারতের ত্রিপুরা রাজ্যের বাসিন্দা, ইন্ডিয়ান জিমন্যাস্টের সঙ্গে যুক্ত, অর্থাৎ একজন জিমন্যাস্টিক প্লেয়ার।
ইনি 2016 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এবং 2017 সালে পদ্মশ্রী পুরস্কার লাভ করেছিলেন। মেজর ধ্যানচাঁদ পুরস্কার চালু হয়েছিল 1991 থেকে 92 সালে এই সময় এবং 25 লাখ রুপিস প্রাইজ মানি হিসাবে দেওয়া হয়। কর্ণম মালেশ্বরী একজন প্রাক্তন ভারতীয় মহিলা ভারোত্তোলক অর্থাৎ ওয়েটলিফটার। ভারতীয় মহিলাদের মধ্যে ইনি প্রথম অলিম্পিকে কোনো পদক জিতেছিলেন। 1995 সালে ইনি ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, যেটা বর্তমানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার হিসাবে পরিচিত, লাভ করেন এবং 1999 সালে পদ্মশ্রী পুরস্কার লাভ করেছিলেন। ইনি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের বাসিন্দা। মীরাবাই চানু একজন ভারোত্তোলক, ভারতের মণিপুর রাজ্যের বাসিন্দা এবং 2018 সালে পদ্মশ্রী পুরস্কার লাভ করেছিলেন। এদিক থেকে এই তিনটে জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যে ইনি কোন রাজ্যের বাসিন্দা, কোন খেলার সঙ্গে যুক্ত এবং কি পুরস্কার পেয়েছেন। 2018 সালে কিন্তু পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। এমসি মেরি কম, যিনি কিনা একজন বক্সার এবং ফরমার মেম্বার অফ রাজ্যসভা, ভারতীয় রাজ্যসভার একজন প্রতিনিধি ছিলেন, মণিপুর রাজ্যের বাসিন্দা। 2006 সালে পদ্মশ্রী পুরস্কার, 2013 সালে পদ্মভূষণ পুরস্কার এবং 2020 সালে পদ্মবিভূষণ পুরস্কার সম্মানিত হয়েছিল। এটা জানানো দরকার যে এই পদ্মভূষণ যে পরবর্তী তিনটে, এটা কিন্তু 1954 এই সময় চালু হয়েছিল। হ্যাঁ, এবং এমসি মেরি কমের একটা বায়োগ্রাফি রয়েছে, যেটা আনব্রেকেবল। রোহান বোপান্না, যিনি ভারতীয় একজন প্রফেশনাল টেনিস প্লেয়ার এবং কর্ণাটক রাজ্যের বাসিন্দা। 2019 সালে অর্জুন পুরস্কার পেয়েছেন এবং এবছর অর্থাৎ 2024 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। এদিক থেকে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু এবছর তিনি পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন। আর পাশাপাশি 43 ইয়ার্স ওল্ড একটা এজেড প্লেয়ার, যেখানে এখনও প্রাইজ ক্যারি করছে। উইসেন বোল্ট, আমরা সবাই জানি যিনি একজন রেসার, একজন রানার, জামাইকায় বসবাসকারী একজন প্লেয়ার, অ্যাথলেটিক্স বিভাগে বা ক্যাটাগরিতে তিনি বিলং করে। অলিম্পিকের 100 মিটার, 200 মিটার এবং 400 মিটার ইভেন্টে তিনি যথারীতি স্বর্ণপদক জিতেছেন এবং রেকর্ড করেছেন। উইসেন বোল্টের একটা আত্মজীবনীমূলক গ্রন্থ রয়েছে, যেটা কিনা ফাস্টার দেন লাইটেনিং নামে পরিচিত। ম্যাক্স ভেস্তাপেন একজন বেলজিয়ামের প্লেয়ার, রেসিং ড্রাইভার অর্থাৎ কার রেসিং ড্রাইভিং করে। ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড ড্রাইভার্স চ্যাম্পিয়নশিপ টাইটেল, এই খেতাবটি তিনি পরপর 3বার জিতেছেন। 2021 থেকে 2023 পরপর তিনি এই খেতাবটি 3বার অর্জন করেছিলেন। তো ম্যাক্স ভেস্টাপেন একজন বেলজিয়ামের বাসিন্দা। পরবর্তীতে দেখো, নোভাক জোকোভিচ একজন সার্বিয়ান প্রফেশনাল টেনিস প্লেয়ার, খুবই ইম্পর্টেন্ট। নোভাক জোকোভিচ, যিনি কিনা একজন সার্বিয়ান টেনিস প্লেয়ার, টেনিস খেলার সঙ্গে যুক্ত, 24টি গ্র্যান্ড স্ল্যাম ম্যান সিঙ্গেল টাইটেল অর্জন করেছেন। 24টি গ্র্যান্ড স্ল্যাম ম্যান সিঙ্গেল টাইটেল অর্জন করেছেন কে? নোভাক জোকোভিচ। এরও একটা আত্মজীবনীমূলক গ্রন্থ রয়েছে, যেটা আমরা জানবো। তো নোভাক জোকোভিচের যে অটোবায়োগ্রাফিমূলক গ্রন্থ, সেটার নাম হচ্ছে সার্ভ টু উইন। সেরেনা উইলিয়ামস একজন টেনিস প্লেয়ার, আমেরিকার বাসিন্দা।
এবং 23টি গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপা জিতেছেন। মহিলাদের একক টেনিস বিষয়ে বিশ্বের প্রথম স্থান অধিকারী, যিনি কিনা 23টি গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপা অর্জন করেছেন। তাই সেরেনা উইলিয়ামস অনেক পরীক্ষায় আসে তিনি কোন খেলার সঙ্গে যুক্ত, টেনিস, এবং তিনি কিন্তু আমেরিকার বাসিন্দা। হ্যাঁ, এবং 23টি গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপা কিন্তু তিনি অর্জন করেছেন। দেখুন, পরবর্তী এমিনেন্ট পার্সন সৌরভ ঘোষাল, যিনি কিনা কলকাতা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা এবং ইনি একজন প্রফেশনাল স্কোয়াশ প্লেয়ার। ম্যাগনাস কার্লসেন একজন চেস প্লেয়ার, চেসের ক্ষেত্রে কিন্তু গ্র্যান্ড মাস্টার এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই টার্মিনোলজিটা কিন্তু পরীক্ষায় আসার মতো। গ্র্যান্ড মাস্টার বহুবার এসেওছে। তিনি অর্থাৎ ম্যাগনাস কার্লসেন একজন নরওয়ের বাসিন্দা। মাত্র 19 বছর বয়সে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ 1 নম্বর দাবা খেলার মর্যাদা পান। রমেশ প্রজ্ঞানন একজন ভারতীয় দাবাড়ু অর্থাৎ দাবা খেলার সঙ্গে যুক্ত। তিনি ভারতের তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা। 10 বছর বয়সে সর্বকনিষ্ঠ দাবা খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন হন এবং 12 বছর বয়সে দ্বিতীয় কনিষ্ঠ দাবা গ্র্যান্ডমাস্টার হিসেবে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিলেন। মাইকেল ফিলিপস ভেরি ইম্পর্টেন্ট, একজন আমেরিকান সাঁতারু অর্থাৎ সুইমার। ইনি কিন্তু অলিম্পিক্সে সবথেকে বেশি পদক অর্জন করেছেন, 28টি পদক পেয়েছেন, যার মধ্যে গোল্ড 23টি, সিলভার 2টি, ব্রোঞ্জ 3টি। মাইকেল ফিলিপস আমেরিকান বাসিন্দা, সাঁতারু প্লেয়ার, অলিম্পিক্সে সবথেকে বেশি পদক পেয়েছেন এবং এরও একটা অটোবায়োগ্রাফি রয়েছে, সেটা নো লিমিটস বলে একটা আত্মজীবনীমূলক গ্রন্থ রয়েছে। দেখো, পরবর্তী খেলোয়াড় হচ্ছে লুইস হ্যামিল্টন, যেটা কিনা একজন ব্রিটিশ রেসিং ড্রাইভার। এক্ষেত্রে এইটুকুই প্রয়োজন। জিভ মিলখা সিং একজন ভারতীয় গলফ প্লেয়ার, 1999 সালে অর্জুন পুরস্কার আর 2007 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। বিরাট কোহলি একজন ভারতীয় ক্রিকেট খেলোয়াড়। বিরাট কোহলি দিল্লির বাসিন্দা, দিল্লি রাজ্যের অধিবাসী। 2013 সালে অর্জুন পুরস্কার পেয়েছেন, 2017 সালে পদ্মশ্রী পুরস্কার এবং 2018 সালে মেজর ধ্যানচাঁদ পুরস্কারে ভূষিত হন। এর সাথে সাথেই 2023 তিনি কিন্তু আইসিসি ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ রান করেছিলেন, হায়েস্ট রান করেছিলেন এবং 2024 অর্থাৎ এবছর আইপিএলে অরেঞ্জ কাপের অধিকারী। অর্জুন অ্যাওয়ার্ডে কিন্তু 15 লাখ টাকা প্রাইজ মানি দেওয়া হয়। দ্রোণাচার্য অ্যাওয়ার্ডের ক্ষেত্রেও তাই সেম, এবং মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু এটা 25 লাখ রুপিস কিন্তু প্রাইজ মানি দেওয়া হয়। এর সঙ্গে দেখো, যেহেতু অলিম্পিক গেমসের মধ্যে যে সমস্ত ইম্পর্টেন্ট প্লেয়ার রয়েছে, সেই সূত্রে কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে অলিম্পিকটা গুরুত্বপূর্ণ। অলিম্পিক মেনলি 1896 এই সময় চালু হচ্ছে, কিন্তু ভারত অলিম্পিকে পার্টিসিপেট করছে 1900 সাল থেকে। ভারত অলিম্পিকে মোট 8 বার, 8 টাইম। সচিন টেন্ডুলকার একজন ভারতীয় কিংবদন্তি ক্রিকেট খেলোয়াড়, যিনি মহারাষ্ট্রের বাসিন্দা। 1997 থেকে 98 সালে ভারতের খেলাধুলার সর্বোচ্চ পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, 1999 সালে পদ্মশ্রী পুরস্কার এবং 2008 সালে তাকে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার পদ্মভূষণ
দ্বারা সম্মানিত করা হয়েছিল। এবং 2014 সালে ভারতের সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন দ্বারাও তিনি সম্মানিত হয়েছিলেন। শরৎ কমল একজন টেবিল টেনিস প্লেয়ার। তিনি 2024 সালে অলিম্পিক খেলায় ভারতীয় পতাকা বাহক হিসাবে নির্বাচিত হয়েছেন। এই দিক থেকে কিন্তু ইম্পর্টেন্ট। শরৎ কমল টেবিল টেনিস প্লেয়ার। 16th কমনওয়েলথ গেমসে তিনি পুরুষ একক বিভাগে স্বর্ণপদক পেয়েছেন। 2004 অর্থাৎ 2004 সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন। তিনি ভারতের তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা। এর সাথে দেখো সৃজা আকুলা, মনিকা বাত্রা, এরাও কিন্তু টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত। সৃজা আকুলা, মনিকা বাত্রা। দেখো এখানে কিছু প্লেয়ার সম্পর্কে নাম লেখা রয়েছে এবং তারা কোন বিষয় কোন খেলার সঙ্গে যুক্ত সেটাও আমরা জানবো। রাফায়েল নাদাল স্পেনের অধিবাসী। ইনিও কিন্তু টেনিস খেলার সঙ্গে যুক্ত। এরপরে রোহিত শর্মা, যিনি ক্রিকেটের সঙ্গে যুক্ত এবং মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা। লালা অমরনাথ, ইনিও ক্রিকেটের সঙ্গে যুক্ত। শুভমান গিল ক্রিকেটের সঙ্গে যুক্ত, পাঞ্জাব রাজ্যের অধিবাসী। স্মৃতি মন্দনা ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত, কিন্তু হরমনপ্রীত সিং, সবিতা পুনিয়া, রানী রামপাল পরবর্তী এই যে তিনজন, এরা কিন্তু হকি খেলার সঙ্গে যুক্ত। এর সাথে বলি, রানী রামপালকে কিন্তু দ্য কুইন অফ ইন্ডিয়ান হকি বলা হয়। দ্য কুইন অফ ইন্ডিয়ান হকি, রানী রামপালকে দ্য কুইন অফ ইন্ডিয়ান হকি নামেও পরিচিত। দেখো স্পোর্টস রিলেটেড ভিডিওয় কিন্তু যে অ্যাওয়ার্ড রয়েছে সেটা প্রথমত অর্জুন অ্যাওয়ার্ড, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড আর মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড। এই যে তিনটে অ্যাওয়ার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্জুন অ্যাওয়ার্ড শুরু হয়েছিল কিন্তু 1961 সালে, দ্রোণাচার্য হয়েছিল 1985-তে, আর মেজর ধ্যানচাঁদ হয়েছিল 1991 to 92।